এনামুল হক বিজয় বাংলাদেশের একজন অতি পরিচিত জনপ্রিয় ক্রিকেটার। তার নাম বিপিএল 2026-এর ড্রাফটের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় খুব উগরে দিয়েছেন। এনামুল হক বিজয়ের দোষ কি তার অপরাধ, কেন তাকে বিপিএল থেকে বাদ দেওয়া হলো? তার কি পারফরমেন্স খারাপ হচ্ছে, তার কি বয়স হয়ে গেছে, নাকি সে ক্রিকেট ভুলে গেছে? 2024-25 বিপিএল আসরে হায়েস্ট রান সংগ্রহের তালিকায় 5 নম্বরে ছিল বিপিএলের এই এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীর হয়ে খেলেছে এবং 12 ম্যাচে 392 রান করেছে, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং 2টি হাফ সেঞ্চুরি আছে। এমনকি দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন রূপেও ভূমিকা পালন করেছে। মাঝপথে তার ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হয়, তাসকিন আহমেদকে দিয়ে দেওয়া হয়। এনামুল হক বিজয় কি ফিক্সিং কাণ্ডে জড়িত? তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে অবশ্যই তদন্ত করে তার নামে প্রমাণ পেলে সেগুলো জনগণের সামনে তুলে ধরা উচিত, এই কথা বলছে এনামুল হক বিজয়। তা সত্ত্বেও এনামুল হক বিজয়কে 2026-এর বিপিএলে আমরা হয়তো দেখতে পাবো না। তবে হ্যাঁ, এনামুল হক বিজয়ের মান সম্মান হানি হচ্ছে। সে প্রমাণ চাইছে, সে হয়তো আইনত ব্যবস্থাও নিতে পারে যে তাকে কিছু না জানিয়ে, তার অপরাধ না দেখিয়ে কি করে তার নাম বাদ যেতে পারে। অনেকে হয়তো ভাবতে পারে যে অবশ্যই এনামুল হক বিজয় দোষী, সেই জন্য বিসিবি তার নামটা বাদ দিয়েছে। বিসিবি 2024-25 যে বিপিএল আয়োজন করেছিল সেটা নাকি সর্বোচ্চ বা সবথেকে শ্রেষ্ঠ বিপিএলের ইতিহাসে। কিন্তু সেই বিপিএলেই এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটার, যে 50 লক্ষ টাকা চুক্তিতে বিপিএল খেলেছিল, দল পেয়েছিল রাজশাহীর, সেই এনামুল হক বিজয় নাকি এখনও 30 লক্ষ টাকা, তার প্রাপ্য টাকা এখনও পায়নি। বিপিএলের কর্মকর্তাদের সঙ্গে বহুবার যোগাযোগ করেছে, কিন্তু তার কোনো ফল আসেনি। অথচ ওই বিপিএল আসরে 3 কোটি টাকা দিয়ে পাকিস্তান থেকে গায়ক নিয়ে এসে 1 ঘন্টা গান করানো হয়েছিল। এক সময় দুর্বার রাজশাহীর প্রত্যেক টিম মেম্বার, ক্রিকেটার, তারা বয়কট করেছিল, তারা হোটেল থেকে বেরোতে চায়নি, ম্যাচ খেলতে চায়নি। বিসিবি অনুরোধ করেছিল যে ভাই ম্যাচ বয়কট করো না, এটা সম্মানের বিষয়। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছোট একেবারে ক্রিকেট বোর্ড না, যথেষ্ট ধনী ক্রিকেট বোর্ড। বিপিএল চালাচ্ছে, কিন্তু সেই বিপিএল চালাতে গিয়ে এত যে বিভ্রান্তি। তো আপনাদের কি মনে হয়, এনামুল হক বিজয় এখন সোশ্যাল মিডিয়ায় এসছে শেষ মুহূর্তে, যখন দেখছে তার নাম নেই? সে হয়তো এই 30 লক্ষ টাকা ভুলে যেত, সে হয়তো এই টাকাটার কথা বলতেও না সোশ্যাল মিডিয়ায়, যদি সে আবার বিপিএল খেলার সুযোগ পেত, দল পেত। কিন্তু বাধ্য হয়ে সে বলেছে এই কথা, কারণ যেহেতু তার নাম নেই। এমনকি বলছে যে আমাকে আজীবন নিষিদ্ধ করে দিন, আমাকে ব্যান করে দিন, আমি খেলবো না ক্রিকেট, কিন্তু আমার দোষ তো অবশ্যই দেখাতে হবে। অবশ্যই এনামুল হক বিজয় যদি দোষ করে থাকে তাহলে সে সাজা পেতে রাজি, কিন্তু দোষ না জানিয়ে এইভাবে। এনামুল হক বিজয় মাত্র 6 মাস আগেও হয়তো বাংলাদেশের জাতীয় দলের সুযোগ পেয়েছিল বিপিএলে ভালো করার সুবাদে। টেস্ট দলে খেলেছে, পারফরমেন্স ভালো দিতে পারেনি, ঠিক আছে, কিন্তু এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সফল ক্রিকেটার। যেই রেকর্ড তার ঘরোয়া ক্রিকেটে আছে, সেই রেকর্ড বাংলাদেশের কোনো হয়তো জাতীয় ক্রিকেটারের সেই রকম নেই। কিন্তু বাংলাদেশের জাতীয় দলের হয়ে এনামুল হক বিজয় সেই সফলতা পায়নি বা নাম অর্জন করতে পারেনি। বাকি আপনাদের মতামত জানাবেন। এনামুল হক বিজয় তার ফ্যানদের উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ায় হয়তো বার্তা দিয়েছে, যাতে বিসিবিও দেখুক জিনিসগুলো যে কি হচ্ছে বা কি না হচ্ছে, কোনটা সঠিক কোনটা ভুল। আপনাদের মতামত জানাবেন। এনামুল হক বিজয় সত্যি কি দোষী? যদি দোষী থাকতো তাহলে কি এইভাবে সোশ্যাল মিডিয়ায় গলার জোরে কথা বলতে পারতো? তাকে বাদ দেওয়া কি কোনো রকম রাজনীতি, নাকি সত্যি সে দোষী? আর আপনারা কারা কারা এনামুল হক বিজয়কে 2026 বিপিএলও খেলতে দেখতে চান? যে বিপিএলে সে সুযোগ পাচ্ছে, সে ডিজার্ভ করে কিনা? মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।